মানুষ এই জগতে থাকলে আল্লাহর ওলি হয়ে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম যে আল্লাহ নবীর কাছে গেলে আল্লাহ নবী যদি বলে আল্লাহ মাফ করে দাও, সেই একই কথা আল্লাহর ওলি সকল তারাও বলে যে আমার কাছে মুরিদরা আসছে, তওবা যখন করাইছেন, যারা পুরানা জাকির ভাই আছে, সিরাজ ভাই আছে, ওই সাত্তার ভাই আছে, অন্যান্য অনেকেরই আছে এখানে অনেক পুরানা, ওই যেমন শহীদ আঙ্কেল একার জন্মই জাকির মঞ্জিলে, এরকম বহু লোক আছে এলাকায়। এরা দেখছেন হুজুর কেমন যখন তরিকা দিছে, তরিকার আগে হুজুর কেন এভাবে বলছে যে বলেন আল্লাহ পাকের জাত পাকের কসম খেয়ে বলতেছি, রাসূলুল্লাহর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। কথা ঠিক না বেঠে বলছে না বলে নাই? এই কথা বললেই হুজুর কেমন বলছে সাথে সাথে, বাবা আপনারা পিছনে যত গুনাহ করছিলেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, সামনে যেন গুনার কাজ না করেন, সামনে যেন গুনার কাজ না করেন। ওই যে নবীজি যেটা বলছে যে আমার কাছে আসলে আমি বলছি যাও তোর গুনাহ মাফ, আল্লাহ বলছে সাথে সাথে মাফ করে দিস। খাজা বাবা ঠিক তওবা করে ওই কথা বলছে, বাবা পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সামনে যেন গুনার কাজ না করেন। সেই তওবার উপর যারা বহাল আছেন তারা প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোন চিন্তা নাই, বলেন নবীজির গোলামের কোন চিন্তা নাই, বলেন না নবীজির গোলাম কোন চিন্তা নাই। চলো সবে মিলে মিশে, চলো সবে মিলে মিশে মদিনাতে যাই, নবীজির গোলামের কোন চিন্তা নাই, বলেন নবী। চলো সবে মিলে মিশে, চলো সবে মদিনাতে যাই, নবীজির গোলামের কোন চিন্তা নাই, বলেন নবীজির। কষ্ট হয়, নবীর শানে গাইবেন, এটার নাম ইবাদত। খালি নামাজ পড়ে এইটাই ইবাদত না, নামাজ একমাত্র খাস আল্লাহর জন্য। কার জন্য? আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ আমার স্মরণে নামাজ পড়ো। আর জাকের মঞ্জিলে তাই বলা হয় লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। যদি চাও কথা কও আল্লাহর সহিতে, নামাজ পড়ো তো হুজুরি দিলেতে। হুজুরি দিলে রক্ষা হবে বুজুর্গ হইলে, বুজুর্গি রক্ষা হবে নফস কারাগারে, নফস কারাগারে দিলে দিল হবে তোর জিন্দা, সেই দিলেতে দেখতে পারবি মাসুক ও রব্বানা, জোরে কোন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, এই নামাজ শুধু আল্লাহর জন্য পড়ি, গভীর মনোযোগ। হঠাৎ করে যখন তাশাহুদ পড়তেছেন, হঠাৎই নিজে বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আসেনি না নাই? যেটা আমরা এমনি বাইরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা নামাজ পড়ি আল্লাহর জন্য, হঠাৎ দেখা গেছে নবীর প্রতি মিলাদ। শুধু তাই না, আবার বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসেনি না নাই? যেটা আমরা সম্মিলিত হয়ে দাঁড়াই বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম। তাহলে নামাজের মধ্যে দরুদ আছে, সালামও আসেনি? তাহলে বাইরে পড়লে যত বিপদ, বাইরে পড়লেই বিপদ। অথচ এই দরুদ ও সালাম পড়া এটা ইবাদতে শামিল করে দিয়েছে আল্লাহ পাক। শুনলে খুশি হবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করেন, এটা আপনার গ্যারান্টি, কবুলিয়তের গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনার নামাজ কবুল হচ্ছে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি দরুদ শরীফ পড়বেন। দুই ঠোঁটের মাঝখান থেকে দরুদ শরীফটা বের হতে দেরি হয়, আল্লাহর নবী বলে দরুদ শরীফ কবুল হইতে দেরি হয় না। আর দরুদ শরীফ বলে লাভ না লস? কতটুকু লাভ? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা পড়ো বারে বার,
আল্লাহুম্মা সাল্লি ওয়ালা পড়বা দরুদে খুশি হইলে নবী করবে তোমায় পার, দরুদে খুশি হইলে নবী করবে তোমায় পার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা পড়ো বারে বার, আল্লাহুম্মা সাল্লি। একটিবার দরুদ পড়িলে 10টি গুনাহ ঝরে যাবে, 10টি রহমত নাজিল হবে উপরে তোমার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা পড়ো বারে বার, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা পড়ো বারে। দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার পীর কেবলা যেন একটা তার নসিহতের মধ্যে লেখছে যে একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টা গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে 10টা মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ পাক তার জন্য বাড়ায়া দেয়। একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে মহান রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার প্রতি 10টি রহমত নাজিল করে। সেই দরুদ শরীফ যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় যদি দরুদ শরীফ পড়ে আল্লাহর নবী বলে সেটা কবুল হয়ে যায়। যদি মহব্বতে দরুদ শরীফ পড়ে উম্মত, নবীজি বলে ওটা আমি নিজে কানে শুনতে পাই। আর যদি মহব্বত না থাকে, কথাও বলতেছে, তাসবিহ টিপতেছে, দরুদ শরীফ পড়তেছে, এই দরুদ শরীফটা নবীজি বলে ফেরেশতাই না আমার কানে পৌঁছায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ অমুকের বেটা অমুক দরুদ শরীফ পড়ছে। তাহলে বোঝা গেল দরুদ শরীফ যে কোনো অবস্থায় পড়ুক ফেরত যায় না, বিফলে যায় না। এই জন্য নবীজি বলছে, সাহাবী আমার উম্মত তোমরা দরুদ পড়বা, সালামও দিবা। সাহাবীরা বলে হুজুর দরুদ পড়লে লাভ কি, সালাম দিলে লাভ কি? নবীজি বললেন সালাম দিলে দরুদ পড়লে বিনিময় পাওয়া যায়। কি পাওয়া যায়? বিনিময় পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। আর যদি সালাম দাও তাহলে আমি নবীজির জবাব পাইবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ দরুদ পড়ার হুকুম দিয়েছে একবার, কয়বার? সালামের হুকুম দিয়েছে 2বার। সালামের হুকুম, কিন্তু আমাদের মধ্যে কিছু ভাইসাব আছে তারা মাহফিলে দরুদ শরীফ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে। কি পড়ে? বলে সালাম পড়ো না কেন? বলে সালাম অন্য সময় পড়ি আমরা। কিন্তু আপনারা বুকে হাতটা বলতে পারবেন যে এই যে লোকগুলো বলে সালাম অন্য সময় করি, এরা জীবনে কোনোদিন নবীর সালাম জানায়? সালাম জানায় না। অথচ নবীজি বলছে যে তোমরা দরুদ পড়ো, সালাম দাও, দরুদ পড়লে সওয়াব পাইবা, সালাম দিলে আমার জবাব পাইবা। সাহাবীদের মধ্যে কিছু লোক জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকালের পরে সালামের জবাব দিবেন কেমনে? নবীজি বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ওয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম। পয়গম্বর মরে না, পয়গম্বর মরে না, তারা কবরে জিন্দা। এমনকি কবরে বসে বসে তারা ইবাদত বন্দেগী করতে থাকে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আইয়াকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, খবরদার খবরদার, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য ওলি আল্লাহ সকল, নবী সকল, তাদের দেহকে স্পর্শ করা হারাম করে দিয়েছে। সুতরাং নবীজি বলে তোমরা আমারে কি মনে করো? আমি তো সাধারণ ওলি না, আমি সাধারণ মুমিন না, আমি সাধারণ নবী না, আমি সাধারণ রাসূল না, আমি নবীদেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলেন নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা। আরে জান্নাতের মালিক তুমি গো নবী, জান্নাত যে দিবা গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। জাতি নূরের জ্যোতি দিয়া আল্লাহ বানাইলো তোমারে গো নবী, বানাইলো তোমারে। আরশের পরে লামাকানে
গো নবী, রাখিল গোপনে গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। জোরে কোন মারহাবা। সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবী জান্নাত দিতে পারে কি পারে না? তোদের সংক্ষেপ, ঘন্টা বেজে গেছে, বিদায় ঘন্টা, আমি বুঝতে পারছি। দেখেন সর্বশেষ কথাটা বলে দেয়, নবী যে জান্নাতের মালিক, নবী যে জান্নাত দিতে পারে, এটার একটা প্রমাণ দিয়ে যায়। রাসূলের একজন খাদেম, নাম হলো রুবাইয়া ইবনে কাব। কি নাম বললাম? রুবাইয়া ইবনে কাব। রাসূলের ওযুর পানি দেয়, খেদমত করে। তাহাজ্জুদের ওযুর পানি দিছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী ডাক দিছে, ইয়া রুবাইয়া ইবনে কাব, কাল রুবাইয়া ইবনে কাব, কাছে আয়, সালনি মা শিতা, তোর যা মনে চাই তুই আমার কাছে চা, তুই যা চাবি আমি আল্লাহর নবী তোরে তাই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস নবী সব দিতে পারে কি পারে না? এক কথায় জেনে রেখে, আমার নবীর হুকুম ছাড়া আল্লাহর জগতের মধ্যে এক কণা, একটা চুল পরিমাণ রহমত নাজিল হয় না। এটা আল্লাহ নবী নিজে বলছেন, আল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমার হাতে দেয়, আমি নবী সেটা নিজে মাখলুকাতের মধ্যে বন্টন করে দেই। তো সেই নবীজি সাহাবীকে কে বলে, রুবাইয়া ইবনে কাব, তাআল সালনি মা শিতা, তুই আমার কাছে আয়, তোর যা মনে চাই চাইছা, আমি তোরে তাই দিব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই দিবেন? বলে তাই দিব। বলে তাহলে কি দিবেন? বলে তুই যা চাবি তাই। বলে আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। এই দুনিয়ার জমিনে যেমন আপনার গোলাম ছিলাম, আপনার খাদেম ছিলাম, পরকালে গেলেও যেন আমি আপনার খাদেম হইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বাঙালিরা হলে কি চাইতাম? আমরা বাঙালিরা হলে কি চাইতাম? টাকা কত লাগে? ৩৬,০০০ কোটি টাকা একজন। কয়জন? ৩৬,০০০ কোটি টাকা একজন। মনে করছে টাকায় বাঁচাবে। এই টাকা হেফাজত করার লেগে দাড়ি পর্যন্ত চাইছে ফেলাই দিচ্ছে। পারছে বাঁচাইতে টাকা? আর একজন এসেলম ১,২০,০০০ কোটি টাকা দিচ্ছে। ১,২০,০০০ কোটি। কত লাগে, কত লাগে? শেখ সাদি বলছে টাকা ছাড়া চলে না। আরে বেয়াকল, শুনে রাখ, পানি ছাড়া নৌকা চলে না। পানি ছাড়া নৌকা চলে না। তবে নৌকা যদি ছিদ্রে পানি ভিতরে ঢোকে, নৌকা মারা যায়। নৌকা এখন সরকারের নৌকা মারা গেছে না আছে? মারা গেছে না আছে? দৌড়ের উপর আছে। আমার ভাইরা যাও, কথা শেষ। হযরতে রুবাইয়া ইবনে কাব কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু চাই না, শুধু আপনার গোলামি চাই। দুনিয়াতে যে আপনার খাদেম ছিলাম, পরকালে আপনার খাদেম হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ। কোন নবীজি কি ওয়াকা যাও, ওয়াকা যাও, ওয়াকা যাও, আরো চা, আরো চা, আরো চা, তোরে তো গোলামি দিবই, দাসত্ব দিবই, আরো চা। সাহাবী এক কথা, হুজুর আর কিছু না, আর কিছু না, আপনার গোলামি পাইলে আমার আর কিছু নাই। নবীজির গোলামের কোন চিন্তা নাই, বলেন নবীজির গোলাম কোন চিন্তা নাই। চলো সবে মিলে মিশে, চলো সবে মদিনাতে যাই, নবীজির গোলামের কোন চিন্তা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ।